আজকে কথা বলবো হলো মানসিক রোগের যে শারীরিক লক্ষণ থাকে সেইটা নিয়ে। মানসিক রোগের যে কত কত কিছু করতে পারে, কত ধরনের সিমটম শরীরে রাখে, মানে সিমটমগুলো থাকে, এটা বলার বাইরে। মানসিক রোগের শারীরিক যে লক্ষণগুলো সেগুলো আমি একে একে বলতেছি যে কারো মাথা ভার, কারো পেটের সমস্যা। আমরা না হয় মাথা থেকে পা অবধি কথা বলার চেষ্টা করি। যে মাথা ব্যথা করতে পারে, দিন শেষে মাথা ব্যথা, তারপর একটু নিচে নামলে গলায় কি যেন একটা আটকে আছে মনে হচ্ছে, আর খাবারের রুচি থাকে না। আর আরও নিচে গেলে গলায় কি যেন একটা আটকে আছে, আর নিচে হলো বুক ধরপড় করা। এইটা হলো বেশি ঝামেলা করে, দুইটা জিনিস বেশি ঝামেলা করে, বুক ধরপড় করা আর পেটে গ্যাসের সমস্যা। যা খাওয়া পেটে গ্যাস হয়ে যাচ্ছে, এটা কারণ হলো আপনি নেগেটিভ চিন্তা বারবার করতে আছেন এই জন্য। এখন নেগেটিভ চিন্তা যদি সবসময় করতে থাকেন তাহলে তো আপনার এই সমস্যা যাবে না, কারণ এটা একটা মানসিক অসুখ। আপনার ডাক্তার রিপোর্ট দিয়েছে, সব রিপোর্ট নর্মাল, তারপরও আপনি ভয় পাচ্ছেন যে আমার কি বড় কোনো একটা রোগ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে তো বড় কোনো রোগ না, এটা একটা মানসিক অসুখ। তো এই মানসিক অসুখ থাকার পরে যাদের টেনশনটা কমাতে বলা হয়, তখন ওষুধ খেয়ে হোক বা বিভিন্ন যে কারণেই হোক, সে টেনশন হয়তো কমিয়ে ফেলছে, একদিন দুদিন কমানোর পর সে রেজাল্ট দেখতে পাচ্ছে না যে আমার কোনো অসুবিধা যাচ্ছে না, অসুবিধাটা থেকেই যাচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে এটা এক দুই দিনের জন্য ভালো হয় না। আপনি আজকে ভালো, কালকে খারাপ, কালকে ভালো, পরশুদিন ভালো, তারপরের দিন খারাপ, এইভাবে চলতে থাকে। কারণ আপনি যদি এই রোগটাকে নির্মূল করতে চান তাহলে আপনাকে এই চিন্তা থেকে বেরোতে হবে। নেগেটিভ চিন্তা, রোগ নিয়ে ভয়, এটা চিন্তা করা যাবে না। অনেকের রিলেশন ক্ষেত্রে ভয়, নানান জনের নানান ভয়, কিন্তু রোগ নিয়ে ভয় এটা বেশি হয়। তো রোগ নিয়ে বেশি ভাবা যাবে না। দেখবেন আপনি এক সপ্তাহ চিন্তা না করে থাকুন, শুধু পজিটিভ দেন, দেখবেন আস্তে আস্তে আপনার এই পেটের সমস্যাগুলো নির্মূল হচ্ছে, মানে ঠিকের দিকে যাচ্ছে। তারপর হয়তো এক সপ্তাহ পর হয়তো আবার একটু সমস্যা দেখা দিল, আপনি আবার ভেঙে পড়ছেন যে না, আমার এটা টেনশনের কারণে না, আমার এই টেনশনে ভালো হয় না, হয়তো আমার এই অসুখটা যাবে না, যতই টেনশন কমায় এই অসুখটা যায় না।